দুশ্চরিত্র, লম্পট, খুনি, রাহাজানি, চান্দাবাজ, দুর্নীতিকারী, স্বেচ্ছাচারী, জালেম নেতাদেরকে ভোট দিয়া ক্ষমতায় পাঠায়া ওদের হাত দিয়ে দেশের শান্তি চাইলে হবে না। কথা বলে ঠিক কিনা? আরে বেটা, তুমি ভোট দিয়া তো পাঠাইছো দপ্তরকে, দুর্নীতিবাজ, লম্পট, চাঁদাবাজকে ক্ষমতায় পাঠাইছো। ওর হাত দিয়ে শান্তি চাওয়া মানে হলো আমের গাছ না লাগায়া নিম গাছ থেকে আম খাওয়া আশা করা। কথা বলেন ঠিক কিনা? নিম গাছে যেমন আম ধরে না, তালের গাছে যেমন কোনোদিন আম হয় না। দুর্নীতিবাদ, চাঁদাবাদ নেতাদের হাতে ক্ষমতা দিয়া দেশের মধ্যে খুন, রাহাজানি, দুর্নীতি, অন্যায়, সন্ত্রাস বন্ধ হয় না, দেশের মধ্যে শান্তি আসে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় মানুষেরা টাকা পয়সা, ধন সম্পদ অনেক কিছু সঞ্চয় করে, মানুষ নিজেকে খুব লাভবান মনে করে, মানুষ এগুলা সঞ্চয় করে নিজেকে খুব আনন্দিত খুশি মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমরা কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছো, বসতে পেরেছো, কোরআন শোনার সৌভাগ্য সকলের হয় না। যাদেরকে আমি আল্লাহ বাছাই করে তোমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছি, কোরআনটার পক্ষে যারা আছে, কোরআন মেনে জীবন গঠন করে যারা, আল্লাহ বলেন দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু মানুষ জমা করে, এই সকল কিছুর চাইতে আল্লাহর কোরআন সব চাইতে মূল্যবান। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদারেরা কোরআনুল কারীমের মাহফিলে শুধু আসলে হবে না, বসলে হবে না। এই কোরআনুল কারীমের মাহফিলে বসলে তোমাদেরকে আদব মেইনটেইন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আওয়াজ যখন তোমাদের কর্ণগহ্বরে পৌঁছে যাবে, তখন কোন ইমানদার রাস্তাঘাটে বসে থাকতে পারবে না, চা স্টলে বসে আড্ডা দিতে পারবে না, আর মহিলারা বাড়িতে বসে বসে টিভির সিরিয়াল, স্টার জলসা, জি বাংলার নাটক দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমাদের রেসপন্সিবিলিটি, তখন তোমাদের ডিউটি, তোমাদের কাজ হবে সকল প্রকার কর্মব্যস্ততাকে বাদ দিয়ে যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় এসে নীরব নিশ্চিন্ত মনে মনোযোগের সহিত আল্লাহর কোরআনের আলোচনা শ্রবণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনাগুলো মনোযোগ দিয়ে পিন অফ সাইলেন্ট হয়ে শুনতে পারো, তাহলে হোয়াট ইজ বেনিফিট, তোমাদের লাভটা কি হবে শুনে নাও। আমি রব্বুল আলামিন প্রমিস করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, আসমানের জগৎ থেকে রহমতের বারিধারা কোরআনুল কারীমের মাহফিলের উপরে আমি আল্লাহ বৃষ্টির মতো অবতীর্ণ করব। জোরে বলেন আল্লাহু আকবার। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفت عليهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عند رواه مسلم। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ায় যারা কোরআনুল কারীমের মাহফিলে আসে, বসে আল্লাহর কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করে যারা,
ওই পুরা মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে ঢেকে নেন, ঘিরে নেন, কভার করে নেন। আর আল্লাহর কাছ থেকে স্পেশাল রহমত সাকিনা ওই মাহফিলের উপর নাজিল করতে থাকে। কোরআনের মাহফিলে এসেছে বসেছে যারা, তাদের কথা স্বয়ং রব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে উল্লেখ করেন, আলোচনা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এত সৌভাগ্যবান আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর এবং কোরআনুল কারীমের এত সুন্দর মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল যারা আমরা আসতে পেরেছি তারা সৌভাগ্যবান, ঠিক কিনা? আর যারা অলসতা করে আসেনি, বাড়িতে বসে আছে বিভিন্ন হাত দিয়ে, আমরা অনেক দূর থেকে কোরআন এবং হাদিসের কথা বলার জন্য কষ্ট করে এসেছি, আর আপনি বাড়ির পাশ থেকে মুসলমান হয়ে আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পারেননি, নিজেকে ভালো মনে করবেন না, মনে করে রাখেন আপনার কপাল পড়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, কোরআনুল কারীমের আলোচনা শুধু শুনলে হবে নাকি মানতে হবে? শুধু শুনলে হবে না, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, মুমিনের পরিচয় হলো যখন মুমিনের কাছে আল্লাহর কোরআনের উল্লেখ করা হয়, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, তখন কোরআনের আলোচনা শুনে মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়, বরং মুমিনের আল্লাহ ভরসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুলের লেভেলটা আরো বৃদ্ধি হয়ে যায়। এই হলো মুমিনের অবস্থা। আল্লাহ বলেন যারা মুমিন তারা কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা শোনার পরে বলে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর কথা শুনলাম, রাসূলের কথা শুনলাম, ইসলামের কথা শুনলাম, উইদাউট কন্ডিশনে, বিনা শর্তে আমরা মেনে নিলাম, কারণ এগুলো সব আমার আল্লাহর কথা, ঠিক কিনা? আর যারা কাফের তারা বলে, না না, আমরা কোরআনের কথা শুনলাম বটে, কিন্তু শোনার পরে আমরা মানতে পারলাম না, কারণ কোরআনে যা বলে আমাদের জীবনের সাথে তা মিল নেই। কোরআন মানতে গেলে আল্লাহকে মানতে হবে, কোরআন মানতে গেলে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানতে গেলে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। কোরআন মানতে গেলে পর্দা করতে হবে। কোরআন মানতে গেলে সুদ ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, বেপরদায় চলা যাবে না, ঠিক কিনা? এই জন্যই কাফেররা বলে, না আমরা এগুলো মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআন আলোচনা শোনার পর মানবে না, আল্লাহ বলেন পৃথিবীতে সবচাইতে বড় জালিম হলো এরা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জালিম হয়ে যাবে, আমি আল্লাহর কোরআন শোনার পরও মানবে না, তাদের জন্য জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যা শুনবো মানবো, চেষ্টা করবো মানার। আল্লাহ আমাদের সকলকে শুনে আমলের তৌফিক দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা হজ এর 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। রব্বুল আলামিন বলেন, যদি আমি কাউকে জমিনের মালিক বানায়া দেই, শাসন ক্ষমতা দিয়ে দেই, রাষ্ট্রের মালিক বানায়া দেই, তাহলে ওই দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য হলো সে যেই রাষ্ট্রের মালিক, যেই ভূখণ্ড, যে এলাকার ক্ষমতার মালিক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ক্ষমতার মালিক হওয়ার পরে তাকে 4 দফা কাজ করতে হবে। কথা বলেন কয় দফা?
একটু জোরে বলেন কয় দফা? 4 দফা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিন বলেন কার? এই জমিনটা কার? আকাশ কার? বাতাস কার? সূর্য কার? গ্রহ নক্ষত্র কার? সূর্য আলো দেয় কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, সব কিছু আল্লাহর। তাহলে এই জমিন যার, জমিনে আইন চলবে তার। ঠিক কি না? আপনার বাড়িতে ধরেন আমি যদি যে বলি যে আজ থেকে এই বাড়িতে আমার আইন চলবে, আমার কথা চলবে, আমার নিয়ম চলবে, তাহলে কি আপনার বাড়িতে আমাকে রাখবেন? ঘাট ধরে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যার বাড়ি তার আইন চলবে, তার কথা চলবে। অন্য কেউ অন্যের বাড়িতে যে আইন চালাতে চাইলে চলতে কেউ দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ঘর, এই দুনিয়া, এই জমিন কার? এই জমিন যে আল্লাহর। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর অক্সিজেন দেওয়া, আল্লাহর দেওয়া অক্সিজেন ভক্ষণ করে, আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করে, আল্লাহর সূর্যের আলো নিয়া, চাঁদের আলো নিয়া আল্লাহর জমিনে চলাফেরা করে, আল্লাহর আকাশের নিচে বসবাস করে যারা বলে আল্লাহর আইন মানি না, নিজের তৈরি করা মানব রচিত আইন, শয়তানি আইন দিয়ে আল্লাহর জমিন চালাতে চাই যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে ঘাট ধরে আমি আল্লাহর জমিন থেকে বের করে দিয়ে জাহান্নামের আসামি বানাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর বসবাস করে তোমরা মানুষের তৈরি করা শয়তানি আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চাও, আল্লাহ আইন আল্লাহর বিধানকে মানতে চাও না যারা, তোমরা আমি আল্লাহর আকাশ আর জমিন থেকে বের হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহর আকাশ আর আল্লাহর জমিন থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা অধিকার আমাদের কারো কি আছে? একটু জোরে বলেন আছে? আপনারা, আমরা গ্রামের মানুষ, কৃষক মানুষ, ধরেন একটা বস্তার মধ্যে ধান ওঠানোর পরে এটার মুখটাকে বাঁধে দেওয়ার পরে বা সারের বস্তার মধ্যে সার ওঠানোর পরে এটা সেলাই দেওয়ার পরে যদি এইটা আপনি সারাদিন ঝাঁকান, এখান থেকে বের হতে পারবে? ধান বের হবে আর সার বের হয়ে যেতে পারবে? বস্তার বাইরে যেতে পারবে? পারবে না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষেরা আর জেনেরা, আমি আল্লাহর আকাশ আর জমিনের সীমা রেখার বাইরে তোমরা যেতে পারবে না। যেখানে যাও আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন, আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর বসবাস করে আল্লাহর আইন আল্লাহর বিধান মানতে চাই না যারা, আল্লাহ বলে পৃথিবীর সব চাইতে বড় কৃতজ্ঞ তারা। জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনি যদি বলেন ডান দিকে যাও ও বাম দিকে যায়, আপনি যদি বলেন সামনে যাও ওই পিছন দিকে যায়। আছে না এরকম? আপনি যদি বলেন যে নামাজ আদায় করো, সালাত আদায় করো, সালাত পড়ে না। আপনি যদি বলেন দোকানে আড্ডাবাজি করো না, তার উল্টা দিকে চলে। মানে আপনি যেটা ভালো বলবেন আপনার উল্টা দিকে চলে। শেষ পর্যন্ত পিতা রাগ করে ছেলেকে একদিন মার দিয়েছে, উত্তম ধরাই দিয়েছে, উত্তম মাধ্যম দিয়েছে। মার খাওয়ার পরে ছেলের মন খুশি না বেজার? বেজার, খুব রাগ হয়েছে। রাগে বলছে তোমার বাড়িতে থাকবো না। বাপ বলছে ঠিক আছে আমার বাড়িতে থাকবি না, যা কোথায় যাবি চলে যা। রাগ করার সময় পিতারা এরকম বলে কিনা? এই ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে মা বলছে কি বললাম আমার ছেলেকে রাগ করে বাড়ি থেকে চলে গেল? বলে আমি কি এমনি বলেছি? একটু রাগ করে বলেছি তাই কি চলে যেতে হবে? আমি তোকে যাইতে বলিনি। আসলে বাপ মায়ের মন সন্তানের জন্য কাঁদে, ঠিক কিনা? মা বলছে তোমার কথাই যেহেতু রাগ করে ছেলে বাড়ি থেকে চলে গেছে, যাও আমার ছেলেকে কোথায় থেকে পারবা খুঁজে নিয়ে এসে বাড়িতে হাজির করো। বাপ দেখছে তাই তো, ছেলেটা গেল কোথায় খুঁজতেছে। এখন বলেন তো সন্তানেরা, ছেলে মেয়েরা রাগ করলে নিজের বাড়ি থেকে চলে গেলে আগে যায় কোথায়? নানার বাড়িতে, ঠিক কিনা? নানার বাড়িতে যায়। পিতা খুঁজতে খুঁজতে চলে গেছে তার নানার বাড়িতে, যে দেখে হ্যাঁ পল্টু মিয়া আছে, ওর ছেলেটা ওখানে আছে। যে বলছে এই এখানে আসছিস কেন? বলছে আপনি তো বলেন যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা আমি বের হয়ে আসছে।
বলে আমার বাড়ি থেকে বের হয়ে কোথায় আসছো? বলে এটা আমার নানার বাড়ি। পিতা বলছে নানার বাড়ি তো আগে আগে বল এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি না বলে তুই নানার বাড়ি কোথায় পাইতি? ঠিক কি না? ছেলে রাগ করে বলছে ঠিক আছে তোমার শ্বশুর বাড়িতেও থাকবো না, বের হয়ে চলে গেল। সন্তানকে খোঁজার জন্য পিতা এবার চলে গেছে তার ফুফুর বাড়ি। ফুফুর বাড়ি যে দেখে হ্যাঁ ছেলেটা ওখানেও আছে। বলছে কোথায় আসছে? বলে আসছে এখন আমার ফুফুর বাড়ি। বলে এটা তো আমার আরো নিজের রক্তের, ঠিক কিনা? কারণ আমি ভাই আর তোর ফুফু হলো আমার নিজের বোন। তাহলে কোথায় আসছিস? আমার বোনের বাড়িতে আসছিস, বের হয়ে যা, আমার বোনের বাড়িতেও থাকতে পারবি না। সন্তান রাগ করে বের হয়ে চলে গেছে তার খালার বাড়ি। পিতা এখন খুঁজতে খুঁজে সন্তানের খালার বাড়িতে গেছে, যাই বলছে কোথায় আসছো? বলে আমার খালার বাড়িতে আসছি। বলে এটা তো আমার বেশি আরো আত্মীয়, এটা আমার স্ত্রীর নিজের বোনের বাড়ি। আমার স্ত্রীকে বিবাহ না করলে তোর খালার বাড়ি কোথায় পাইতি? ঠিক কিনা? সন্তান বুঝে ফেলেছে যেইখানে যায় আমার পিতার বাড়ি ছেড়ে আমার খালার বাড়ি গেলে ওইটা আমার পিতার আপন, আমার পিতার বাড়ি ছেড়ে নানির বাড়ি নানার বাড়িতে গেলে ওটা আমার পিতার আপন, আমার পিতার বাড়ি ছেড়ে ফুফুর বাড়িতে গেলে ওটা আমার পিতার আগে আপন, আমার পরে হয়। আমার পিতার পরিচয় ছাড়া আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নাই। পিতার পরিচয়ের বাইরে আমার যাওয়ার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যেখানে যাও না, আমেরিকা যাও, ওই জমিন কার? ভারতের জমিন কার? তারপরে সৌদি আরবের জমিন কার? চীনের জমিন কার? যেখানেও যাও না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু পৃথিবী নয়, যত গ্রহ নক্ষত্র উপগ্রহ যা কিছু আছে না কেন যেখানে যাও ওইখানে রাজত্ব মালিকানা আমি আল্লাহ। তুমি চেষ্টা করলেও বান্দা আমার আল্লাহর মালিকানা রাজত্বের বাইরে যেতে পারবে না। অতএব আল্লাহর জমিন আল্লাহর আসমানে বসবাস করে আল্লাহর আইন মেনে নাও, শান্তিতে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর আইন মেনে নিতে না পারো, বের হয়ে যাও আল্লাহর জমিন থেকে, আল্লাহর আসমানের নিচ থেকে বের হয়ে যাও। এইরকম ক্ষমতা কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমার জমিন আমার আকাশ, এখানে আইন চলবে, বিধানও চলবে আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের একজন সৃষ্টিকর্তা আবিষ্কারক আছে, এই মোবাইলটা তার নিয়ম মতো চলতে হয়, চালাতে হয়, ঠিক কিনা বলেন? এইরকম অনেক মোবাইল আছে, এইটা অপ্পো সেট, কারো নোকিয়া, কারো স্যামসং, এরপরে ভিভো, কারো শাওমি, এইরকম বিভিন্ন রকমের মোবাইল আছে। যদি ধরেন আপনি অপ্পো মোবাইলের নিয়ম কানুন ক্যাটালগ যেই বুক আছে ওইটা যেইভাবে চালাতে হয়, এইটা দিয়ে যদি আপনি অন্য ফোন, ভিভো ফোন চালাতে চান, নোকিয়া চালাতে চান, স্যামসং চালাতে চান, শাওমি চালাতে চান, চলবে? চলবে না। এক অপারেটর কোম্পানির গাইড বুক দিয়ে অন্য অপারেটর কোম্পানির মোবাইলও চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কেন বুঝো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইছি, তোমারে সৃষ্টি করেছি। আমি আল্লাহর আইন ছাড়া, বিধান ছাড়া, আমি আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো আইন দিয়ে চললে মানুষেরও শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বে, সারা পৃথিবীতে শান্তি না অশান্তি? কথা বলেন অশান্তি কিনা? এমন অশান্তি, অশান্তির দাবানলে সারা পৃথিবী ত্রাহি ত্রাহি করে দাও দাও করে চলছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা 2-4 দিনের ব্যবধানে দেখতে পাচ্ছি বাংলাদেশে আগুন লেগে গেছে, ঠিক কিনা? দেখছেন কিনা আগুন লেগে গেছে? মা বোনদেরকে ধর্ষণ করা শুরু হয়েছে, মানুষের বাড়িতে আগুন লাগাচ্ছে, মানুষকে পিটিয়ে আহত করছে, তারপরে বিভিন্ন হামলা মামলা শুরু হয়ে গেছে। 2 দিনের 4 দিনের ব্যবধানে আগুন লেগে গেছে সারা পৃথিবীতে। এইভাবে কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আগুন নিভানোর দরকার আছে না নাই? আগুন কিভাবে নিভাবেন একটা উদাহরণ দিলে বুঝবেন। একজনের বাড়িতে আগুন লাগছে, লোকটা চিৎকার করে বলছে ভাই আমার বাড়িতে আগুন লেগেছে, তোমাদের যার যা কিছু আছে দয়া করে তা নিয়ে এসে আমার বাড়ির আগুনটা নিভাও। যার যা কিছু আছে নিয়ে এসে দয়া করে আমার বাড়ির আগুনটা নিভাও। রাস্তা দিয়ে যাচ্ছিল এক লোক, মাথার স্কুল একটু ঢিলা,
মাথার স্ক্রু কি একটু ঢিলা। এই লোক এখন শুনলো যে এই লোকের বাড়িতে আগুন লেগেছে, আরে বলছে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এইবারের সংগ্রাম সংগ্রাম আগুন নিভানোর সংগ্রাম, ঠিক কিনা? এই লোকের হাতে ছিল কেরোসিনের বোতল। সে মনে করলো আমার এক বোতল কেরোসিন দিয়ে যদি লোকটার বাড়ির আগুন নিবে তাতে সমস্যা কি, পরবর্তীতে আবার এক বোতল কেরোসিন কিনে নিব, আগে মানুষের বাড়ির আগুনটা নিভাই উপকার করব। এই এক বোতল কেরোসিনের তেল সব আগুনের উপর ঢেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। নিবেনি? আগুন নিভছে নাকি আরো জ্বলছে? আগুন আরো জ্বলছে। এইবার লোকটা চিৎকার করে বলছে, ভাই আমার বাড়ির আগুনটা তোমরা দয়া করে নিভাও, যার কাছে যা আছে তা নিয়ে আগুন নিভাও। রাস্তাতে আরেকজন লোক যাচ্ছিল, এর হাতে ছিল কিছু, মাথায় ছিল কিছু খড়ি, পাট খড়ি, শোলা বলে আমরা, বুঝেন আপনারা? পাট খড়ি বলে। এ মনে করলো আমার এক বোঝা খড়ি, পাট খড়ি দিয়ে যদি এই লোকের বাড়ির আগুনটা নিভে এর উপকার হয় তো ক্ষতি কি? এখন এই খড়িগুলো সব আগুনের উপর নিয়ে ফেলে দিল, নিক্ষেপ করলো, আগুন একবার এইবার সব নিভে গেল। হ্যাঁ, আগুন নিভবে না জ্বলবে? আগুন আরো দাও দাও করে জ্বললো। রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছিল, সে শুনতে পেল এই বাড়িওয়ালা চিৎকার করে বলছে, ভাই আমার বাড়ির আগুন তো নিবে না, আরো জ্বলে, তোমাদের যার যা আছে দয়া করে তা নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাও। এই লোকের হাতে ছিল বিভিন্ন ধরনের লেপ, কেতা, তোষক, জামাইয়ের বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছিল। এই মনে করলো এগুলা দিয়ে আগুনের উপর চেপে ধরলে হয়তো আগুন নিভে যাবে, আমার লেপ কেতা দিয়ে লোকটার আগুন যদি নিভে যায় তাহলে আমার ক্ষতি কি? এই সব মাথার লেপ কেতা তোষক বালিশ তোলা যা ছিল সব একবার আগুনের উপর নিক্ষেপ করে দিয়েছে। এইবার কোনো সন্দেহ নাই, আগুন নিভে গেছে। নিভেছে? আগুন নিভবে না, আরো জ্বলবে। তার মানে হলো দুনিয়ার আগুন, আগুনের উপর কেরোসিন দিলে আগুন নিভে না, দুনিয়ার আগুনের উপর লেপ তোষক দিলে আগুন নিভে না, দুনিয়ার আগুনের উপর কাঠ খড়ি দিলে আগুন নিভে না, বড় বড় ত্রাই ত্রাই করে দাও দাও করে জ্বলে। তাইলে দুনিয়াতে আজকে আল্লাহর আইনের বাইরে শয়তানের তৈরি আইন, মানুষের তৈরি আইন দিয়ে দুনিয়া চালালে আগুন নিভবে না, সারা পৃথিবীতে আগুন আরো বেশি জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এইবার এই লোক বলছে আগুন তো নিবে না। সবাই বললো আগুন যদি নিভাতে চাও জ্ঞানী মানুষের কাছে যাও, ঠিক কিনা? কারণ যে জ্ঞানী শিক্ষিত সে জানে কেমনে আগুন নিভাতে হয়। পাশে একজন মাস্টার বাড়ি ছিল, তার কাছে যে বলছে, ভাই আমার বাড়ির আগুন তো নিভে না। বলে কেন, কি করছো তোমরা? বলে আগুন নিভানোর জন্য আগুনের উপর কেরোসিন ঢেলে দিলাম, আগুন নিভলো না। এরপরে মাথার কাঠ খড়ি দিলাম, তারপর আগুন নিভলো না। এরপরে আমরা বুদ্ধি করলাম লেপ খেটা তোষক দিলে মনে হয় আগুন নিভবে, তারপরও আগুন নিভলো না। এই জ্ঞানী লোক বলছে আগুনের উপর কেরোসিন ঢেলে, আগুনের উপর কাঠ খড়ি দিয়া, আগুনের উপর লেপ তোষক দিয়া আগুন নিভাতে চাই যারা, ডিজিটাল বোকা তারা, ঠিক কিনা? আগুন যদি নিভাতে চাও আগুনের উপর পানি ঢেলে দাও। আগুনের যদি পানি দেওয়া হয় আগুন নিভবে কিনা ভাই? এইবার লোকের বুদ্ধি শুনে যখন পানি দিয়ে এসে আগুনের উপর দিল, সব আগুন নিভে গেল। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো মানুষের তৈরি আইন দিয়া, মানুষের বিধান দিয়া সারা পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য মানুষ যে আইনগুলো আবিষ্কার করেছে, এই আইন দিয়ে মানুষ সমাজ চালায় দেখলো। সমাজতন্ত্রের আইন মানুষকে শান্তি দিতে পারলো না, গণতন্ত্রের আইন মানুষকে শান্তি দিতে পারলো না, পৃথিবীর আগুন নিভাতে পারলো না। আগুন যদি নিভাতে চাও আল্লাহর কোরআনের আইন মেনে নাও, সারা পৃথিবীর আগুন নিভে যাবে। বলেন আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান।
যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দারা শান্তি যদি পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন মেনে নাও। আমি আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলে, আমি যদি কাউকে ক্ষমতার মালিক বানায়া দেই, তাইলে এই লোকের কাজ হলো এই ক্ষমতা পাওয়ার পরে মানুষের আইন দিয়ে দেশ চালালে শান্তি দিতে পারবে না, বরং আল্লাহর কোরআন যেই সমাধান সলিউশন দিয়েছে সেইটা মেনে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দেশের উপর শান্তি নাজিল আমি আল্লাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথাগুলো যখন আমরা বলি, তখন বলে ও হুজুরেরা রাজনীতি শুরু করেছে, বলে কিনা? বলে কোরআনের রাজনীতি নাই হুজুর, কোরআন সুন্নাহর আলোকে ওয়াজ করেন, রাজনীতি বলেন না। এটা কি রাজনীতি? বলে কোরআনের রাজনীতি নাই। আচ্ছা বলেন, রাজনীতির সংজ্ঞা আপনারা জানেন? নীতির রাজা যেটা, সেইটার নাম হলো রাজনীতি, ঠিক কিনা বলেন? সব নীতির সেরা নীতির নাম কি? ইসলাম। সব নীতির সেরা নীতির নাম হলো কোরআন। যারা কোরআনুল কারীমে বলে রাজনীতি নাই, এরা বুকার স্বর্গে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের রাজনীতি নাই। তোমাদের মানুষের তৈরি করা রাজনীতি নাই, যেই রাজনীতিতে চিন্তায় রাহাজানি, দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি করে, ওই রাজনীতি, ওই সমস্ত বস্তাবতা রাজনীতির কথা কোরআনে নাই। মানুষের তৈরি রাজনীতির কথা কোরআনে নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইসলামের রাজনীতি দিয়েছে, যে রাজনীতি দিয়ে মানুষের শান্তি এত সম্ভব। কথা বলে ঠিক কিনা? সেই কোরআনের কথা বললে বলে যারা রাজনীতি, আল্লাহ বলে সব শয়তানের নীতি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনে কেন রাজনীতি থাকবে না? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন দুনিয়ার সব ক্ষমতা, সব রাজত্ব, সব কিছুর মালিকানা আমি আল্লাহর হাতে। আল্লাহ বলেন দুনিয়ার রাজা, বাদশা, ক্ষমতা যা কিছু তোমরা পেয়েছো, এই সব ক্ষমতার মূল মালিকানা আমি আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আল্লাহ সব ক্ষমতার মালিক, সে আল্লাহ কোরআনুল কারীমে সবচেয়ে ভালো রাজনীতি দিয়েছেন। ওই রাজনীতি আল্লাহর দেওয়া রাজনীতি, ওইটা মানলে জমিনে শান্তি দিয়ে দিবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আল্লাহর রাজনীতি অত্যন্ত ক্লিয়ার। দুইটা শর্ত মেনে রাজনীতি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি তোমরা সঠিক ইমানদার হয়ে যেতে পারো, খাঁটি নির্ভেজাল শিরক এবং বিদআত মুক্ত ঈমান যদি তোমরা গ্রহণ করতে পারো, আর যদি আল্লাহকে ভয় করে তাকওয়া সঞ্চয় করতে পারো, এই দুইটা রাজনীতি যদি করতে পারো, ওই দেশের উপর শান্তি দেওয়ার মালিক বরং স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দিবেন, তাদের দায়িত্ব হবে আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করার। কথা বলে ঠিক কিনা? এখন এই জন্য যারা সমাজ এবং দিন এবং ইসলামের আলোকে সমাজ এবং দেশ, রাষ্ট্র পরিচালনা করবে, এটা কি সবার দ্বারা সম্ভব? এর জন্য যোগ্য, দক্ষ নেতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য নেতা বাছাই করতে হবে। যে নেতার মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই, সেই নেতাকে দায়িত্ব দিলে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী দেশ চালাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ধরেন আপনি যাবেন চাপাই নবাবগঞ্জ। চাপাই কোন দিকে? এখান থেকে এইদিকে, এই কর্নারে। যাক, আপনি ধরেন চাপাই যাবেন এইদিকে, আপনি এখন গাড়িতে উঠছেন, হলো রাজশাহী যাওয়ার গাড়ি, এই পূর্ব দিকে যে গাড়ি রাজশাহীতে যাবে ওই গাড়িতে উঠছেন। উঠে এখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছেন। গাড়ি তো সব রাজশাহীর দিকে যাচ্ছে। হ্যাঁ,
উঠছে চাপায়, যাবে চাপায়, আর উঠছে রাজশাহীর গাড়িতে, উঠেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত তাসবিহ তাহলিল, আর এক খতম কুরআন যদি গাড়িতে বসে পড়ে, তাহলে উল্টা দিকের গাড়ি কি চাপায় নিয়ে যাবে ভাই? তাহলে চাপায় যেতে হলে সঠিক গাড়িতে উঠতে হবে আগে, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কাজে দিবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যদি শান্তি চাই, তাহলে শান্তির গাড়ি ইসলামে আগে আসতে হবে, ইসলামে উঠতে হবে। ইসলামের শান্তির গাড়িতে যদি না উঠে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে শান্তি মুক্তি আসবে না। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার গাড়িতে উঠলেন, এইবার সঠিক গাড়ি চাপাইয়ের গাড়িতে উঠছেন, কিন্তু ওঠার পরে দেখতেছেন গাড়ির যে ড্রাইভার, এই ড্রাইভারটা হলো ড্রাগ এডিক্টেড, মাতাল। কি বলে? মাতাল, মদখোর। এই মদখোর মাতালের গাড়িতে যদি উঠেন, সঠিকভাবে চাপাই পৌঁছতে পারবেন, তার কি গ্যারান্টি আছে? এই মাতাল ড্রাগ এডিক্টেড যদি মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায়, এই গাড়িটা চালাতে চালাতে খাদের মধ্যে ফেলে দিতে পারে, খালের মধ্যে ফেলে দিতে পারে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার সম্ভাবনা প্রবল। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো শুধু সঠিক গাড়িতে উঠলে হবে না, সেই গাড়ির ড্রাইভার ভালো কিনা, সেই গাড়ির ড্রাইভার সুস্থ কিনা, সেই গাড়ির ড্রাইভার ঠিক মতো ড্রাইভিং করতে পারে কিনা, এটাও দেখে উঠতে হবে। এই জন্য আমাদের সকলকে যদি শান্তি আর মুক্তি পেতে চায়, যেই নেতা ভালো, যেই নেতা সৎ, যেই নেতা যোগ্য, যেই নেতা আল্লাহ ভীরু, যেই নেতা মুত্তাকি, ওই নেতার পিছনে যে ওই নেতার গাড়িতে উঠতে হবে। সুস্থ ভালো ড্রাইভারের গাড়িতে উঠলে যেমন গন্তব্যে পৌঁছা যায়, সুস্থ ভালো দিনদার পরহেজগার ইমানদার নেতার পক্ষ নিলে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি পাওয়া যায়। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে কোরআনের কাছে আয় রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু মুক্তি বলো কোথায় গেলে পাই রে। শান্তি পেতে হলে ইসলামের কাছে আয় রে। ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। লিল্লাহি তাকবীর। কি ওয়াজ চলবে না বন্ধ হবে? সারা রাত চলুক, হুজুর মরুক নাকি? সারা রাত চললে কি হুজুর বাঁচবে? সারা রাত শোনার দরকার নাই, ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আমার আল্লাহ হবেন খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দেশে যদি শান্তি চাও, তাইলে আলেম ওলামা সৎ নেককার দিনদার মানুষকে নেতা বানাও। মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হবে। ধরেন আপনার মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার সময় আমরা দেখি এই সমস্ত যারা ইমাম নিয়োগে ভাইবা দিতে আসছে, এই প্রার্থীদের মধ্যে সবচাইতে যোগ্যকে, সবচেয়ে ভালোকে, কার কোরআন তেলাওয়াত বেশি সহি, কার সুন্নাতের উপর আমল বেশি, কার চরিত্র সুন্দর, এত সবকিছু দেখে একটা মসজিদের ইমাম যার বেতন 10,000 থেকে 12,000, এই ছোট্ট একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য 10 জন 12 জন কমিটি মিলে ইমামটাকে যাচাই বাছাই করে, কত ভাবে ইমামের পিছনে লাগার চেষ্টা করে। এত কিছু যাচাই করার পরে একটা 10,000 12,000 টাকার ইমামের চাকরি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যেই সমাজ, যেই দেশ, যেই রাষ্ট্রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষমতা, ব্যাংক ব্যালেন্স ছাড়া দেশের সকল কিছু যাদের হাতে আমরা অর্পণ করে তুলে দেই, যাদের হাতে সকল পাওয়ার, যাদের হাতে সকল ক্ষমতা, ওই নেতা নির্বাচন করার সময় আমরা কেউ দেখি না, কেউ যাচাই করি না, কেউ বোঝার চেষ্টা করি না। টাকা পাই যেইখানে, সিলটা দেই সেইখানে, ঠিক কিনা? এই জন্যই তো দেশে শান্তি আসে না। শান্তি যদি পেতে চাও, নেতা নির্বাচনের আগে নেতার চরিত্র দেখে নাও। এই নেতা ভালো কিনা, এই নেতা নামাজি কিনা, এই নেতা সৎ কিনা,
এই নেতা যোগ্য কিনা, এই নেতার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, নাকি শুধু আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, এমন নেতা যদি বানাও শান্তি আসবে না। ঠিক কিনা কথা বলো? তাহলে একটা ইমাম নিয়োগের সময় মানুষ দেখে কত কিছু যাচাই বাছাই করে, কিন্তু রাষ্ট্রের ইমাম নিয়োগের সময় আর কিছু দেখে না। যেটা আমার দল কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়, টাকার বিনিময়ে চোর বাটপার ছিনতাই রাহাজানিকারী ঋণ খেলাপি দুশ্চরিত্র লম্পটকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়। এদের ক্ষমতায় পাঠালে কোনোদিন শান্তি আসবে না। ভাই কথা বলেন ঠিক কিনা? আপনি ধরেন চাপাইয়ের মানুষ আম হয় বেশি, আপনি আম খাবেন, ফজলি আম, ল্যাংড়া আম খাবেন। ল্যাংড়া আম খাওয়ার জন্য আপনি একটা বাড়িতে গাছ লাগাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি ল্যাংড়া আম খাওয়ার জন্য বাড়িতে একটা নিমের গাছ লাগালেন। এই গাছ বড় হলো, পানি দিলেন, সার দিলেন, যত্ন করলেন। 10 বছর পরে এই নিমের গাছ থেকে তো ল্যাংড়া আম পাওয়া যাবে? যাবে? নিমের গাছে আম ধরে, তালের গাছে কোনোদিন আম ধরে, কাঁঠালের গাছে কি কোনোদিন বেল হয়? কথা বলেন না কেন? তালের গাছে তাল হয়, আমের গাছে আম হয়, লেমড়া আমের গাছে লেমড়া আম হয়, ফজলি আমের গাছে ফজলি আম হয়। তারপরে ওই যে দিনাজপুরের ওই আমটার নাম যে কি হাড়ি ভাঙ্গা আমের গাছে হাড়ি ভাঙ্গা আম হয়। তেঁতুলের গাছ লাগায় আম খাইতে চাইলে হবে না, আঙ্গুরের গাছ লাগায় কোনোদিন আপেল খাইতে চাইলে হবে না, তাদের গাছ লাগায় কোনোদিন আম খাওয়ার আশা করলে হবে না। দুশ্চরিত্র, লম্পট, খুনি, রাহাজানি, চান্দাবাজ, দুর্নীতিকারী, স্বেচ্ছাচারী, জালেম নেতাদেরকে ভোট দিয়া ক্ষমতায় পাঠায়া ওদের হাত দিয়ে দেশের শান্তি চাইলে হবে না। কথা বলে ঠিক কিনা? আরে বেটা, তুমি ভোট দিয়া তো পাঠাইছো চোরকে, দুর্নীতিবাজ, লম্পট, চাঁদাবাজকে ক্ষমতায় পাঠাইছো। ওর হাত দিয়ে শান্তি চাওয়া মানে হলো আমের গাছ না লাগায়া নিম গাছ থেকে আম খাওয়ার আশা করা। কথা বলেন ঠিক কিনা? নিম গাছে যেমন আম ধরে না, তালের গাছে যেমন কোনোদিন আম হয় না। দুর্নীতিবাদ, চাঁদাবাজ নেতাদের হাতে ক্ষমতা দিয়া দেশের মধ্যে খুন, রাহাজানি, দুর্নীতি, অন্যায়, সন্ত্রাস বন্ধ হয় না, দেশের মধ্যে শান্তি আসে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনারা কি বেজার হচ্ছেন? চলে যাচ্ছেন যে? একটু বসেন। হ্যাঁ, একটু বসেন, 12টায় তো বাজেনি, আর আধা ঘন্টা বলি, একটু শুনে যান। কথাগুলো শুনলে আমাদের জীবন সংশোধন হবে। কথা বলেন ঠিক কিনা? তবে এই কথা ঠিক, হক কথা পিতা, হক কথা বললে কারো কারো গায়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি আমরা হক কথা বলা বন্ধ করে দিব? আমরা উসমান হাদির উত্তরসূরি, জীবন দিব আমরা, হক কথা থেকে আমরা এক পা পিছু হটবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য 4 দফা কাজ করো। ও নেতারা, ও ক্ষমতাশীলেরা, যারা ক্ষমতা পেয়েছো বাংলাদেশের, তোমাদেরকে আমরা স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই। তবে তোমাদের কাছে দাবি 4 দফা কাজ করো। আল্লাহর কোরআনের 4 দফা আইন বাস্তবায়ন করলে বাংলাদেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর দফা হলো ক্ষমতার যারা চলে যাবে, ক্ষমতার মসনদ আল্লাহ যাদেরকে দিবেন, 1 নম্বরে আইন করতে হবে। এই জমিন আল্লাহর, মুসলমানের দেশ, এইটা 90% মুসলমানের দেশে। আগামী কাল থেকে আইন করা হবে নামাজ বাধ্যতামূলক। ঠিক কিনা? পড়তেই হবে নামাজ, হার্ড এন্ড ফাস্ট করতে হবে। নামাজের আইন পাস করতে হবে সংসদে। যদি আইন হয়ে যায় তাহলে আগামী কাল থেকে সব মুসলমানরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দেশে শান্তি দাও, আল্লাহ শান্তি দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সংসদে ওইখানে আইন করতে হবে। যদি বলেন আইনটা কেন করতে হবে, শুধু আইন না করে দাওয়াত দিব,
তাবলীগের মতো বাড়ি বাড়ি যে গাছতো করে বলবো ভাই আসেন মসজিদে বসেন, ঈমান আমলের গাছতো হবে, নামাজ আদায় করেন। এইভাবে মানুষকে বলে কিছু মানুষ হেদায়েত হতে পারে এবং হয় বটে, তবে এইভাবে সব মানুষের হেদায়েত হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সংসদে আইন পাস করতে হবে। কারণ হলো ধরেন আপনাদের গ্রামে একটা বড় ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির মধ্যে ধরেন 10,000 লিটার পানি আছে, ওইখান থেকে পানি সবার বাড়িতে বাড়িতে ট্যাপের মাধ্যম দিয়ে সাপ্লাই পানি দেওয়া হয়। এরকম আছে না? এই পানির ট্যাঙ্কিতে আপনি দেখছেন খুব গন্ধ, পানির মধ্যে গন্ধ, পানির মধ্যে নোংরা ময়লা। আপনি মনে করলেন আমার বাড়ির এই পানিতে নোংরা হয়েছে, বাড়ির ট্যাপটা চেঞ্জ করলে মনে হয় ভালো পানি আসবে। এই জন্য আপনি বাড়ির ট্যাপটা খুলে চেঞ্জ করে একটা দামি সুন্দর একটা ট্যাপের লাইনের মুখ লাগালেন ভালো করে। লাগানোর পরে দেখেন আবার সেই গন্ধ পানি, আবার সেই নোংরা পানি আসতেছে। মনে করলেন এই অল্প টাকা দামের ট্যাপের এটা চেঞ্জ করলে মনে হয় হবে না, 200 টাকা 500 টাকা দামের ভালো ট্যাপের মুখ নিয়ে এসে লাগালে মনে হয় ভালো পানি আসবে। এইবার 200 টাকা 500 টাকা কেন 1 কোটি টাকা দিয়ে যদি ট্যাপের মুখ কিনে নিয়ে এসে আগে লাগান, কিন্তু যদি ওই ট্যাঙ্কিতে যেইখানের মধ্যে ময়লা, যেখানের মধ্যে ইঁদুর পড়ে মরে আছে, গন্ধ হয়েছে, ওই জন্য ওই ট্যাঙ্কিটা পরিষ্কার যতক্ষণ না করবে 1 কোটি টাকার ট্যাপ কেন লক্ষ লক্ষ ট্যাপের মুখ বদলালেও ওই ট্যাঙ্কি পরিষ্কার না করলে ভালো পানি আপনার বাড়িতে সাপ্লাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে যদি আপনার বাড়িতে সাপ্লাইয়ের ভালো পানি চান, সবাই মিলে যে আগে ট্যাঙ্কিটা পরিষ্কার করেন, ঠিক কিনা? ট্যাঙ্কি পরিষ্কার করলে সবচেয়ে ভালো পানি আসবে, ট্যাপের মুখ বদলানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু বাঙালি আমরা বেশি বুঝি, ট্যাপের মুখ চেঞ্জ করতে রাজি, কিন্তু ওই ট্যাঙ্কি পরিষ্কার করতে আমরা কেউ রাজি না, ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই কথা বুঝতে আমরা না পারবো, ট্যাঙ্কির মধ্যে যদি মরা কুকুর পড়ে থাকে, পচে যেয়ে থাকে, ট্যাঙ্কির পানি যদি পবিত্র করা না হয়, ট্যাঙ্কি যদি পরিষ্কার করা না হয়, বাড়িতে সাপ্লাইয়ের ভালো পানি আশা করা যায় না। এই জন্য এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র চালাই হলো সংসদ, আইন করে তারা, ওইখানের এমপিরা মন্ত্রীরা। যতদিন আমরা ওইখানে ইমানদার, নেককার, দিনদার, পরহেজগার, সৎ, যোগ্য লোক পাঠাতে না পারবো, ততদিন ওই ট্যাঙ্কি পরিষ্কার হবে না, এইখানে বাড়িতে বসে মুখ বদলালেও হবে না। ওইখানে সৎ, যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক মানুষ পাঠালে ইনশাআল্লাহ ওই জায়গায় আইন পাস হয়ে যাবে। আগামীকাল থেকে সারা দেশের মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হবে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি সংসদে আইন হয়ে যায়, রাষ্ট্রপতি যদি সই করে দেয়, আগামীকাল থেকে ওটা অধ্যাদেশ হিসাবে গেজেট আকারে প্রকাশ হয়ে যাবে, সারা দেশের মানুষ নামাজ পড়তে বাধ্য। কথা বলে ঠিক কিনা? একটা যদি বেনামাজি পাওয়া যায়, ধরে 5 বছরের জেল দিতে হবে অথবা 5 লক্ষ টাকা জরিমানা করতে হবে। তখন দেখা যাবে ফজরের আযানের আগে মানুষ মসজিদে এসে মুয়াজ্জিনকে বলবে ভাই চাবিটা দেন, মসজিদটা খুলে দেন, আমরা সব ফজরের নামাজ পড়তে আসছি। কথা বলেন ঠিক কিনা? আর অন্যদিন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায়? ফজরের নামাজে আপনাদের এলাকায় কয়জন মানুষ হয় মসজিদে? 5 জন, 10 জন, 20 জন, 30 জন হয়। কিন্তু যদি আইন হয়ে যায়, দেখবেন পরের দিন ফজরের আযানের আগে মুয়াজ্জিনকে বলে ভাই চাবিটা দেন, আমরা সব নামাজ পড়তে আসছি। সরকার আইন করে দিয়েছে 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়তে পারি তাহলে 5 বছরের কারাদণ্ড। ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই একটা আইন, একটা সই, 2 সেকেন্ডের বক্তব্য রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর যতটা কাজ দিবে, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী কেন কাবার সব ইমাম এক হয়ে যদি সারা দিন ওয়াজ করে, এই ওয়াজে যতটা কাজ না হবে, একটা আইন 1 সইয়ের কাজ তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য নামাজের বিলটা আমাদেরকে করতে
হবে। এদেশে এই যে 55 বছর 56 বছর হয়ে গেল, দেশের কতদিন মানুষ সংসদে গেল, এমপি হলো, মন্ত্রী হলো মুসলমানের ভোটে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভোট নিয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে সংসদে যায়, বেতন তুলে খায়, দুর্নীতি করে, অন্যায় করে, একবারের জন্য কেউ সংসদে নামাজের বিল উঠায় নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা যারা মুসলমানের ভোট নিয়ে ক্ষমতায় গেলা, সংসদে গেলা, এমপি হলে, মন্ত্রী হলে, কিন্তু মুসলমানের পক্ষে কথা বললে না, নামাজের বিল উঠালে না, তোমরা সুদ হারাম করলে না, মদ নিষিদ্ধ করলে না, জিনা ব্যভিচার নিষিদ্ধ করলে না, পতিতালয় নিষিদ্ধ করতে পারলে না, যারা কিয়ামতের মাঠে মুসলমানের ভোটে ক্ষমতায় যে মুসলমানের পক্ষে কথা না বলার কারণে এই সমস্ত এমপি মন্ত্রীরা আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের ক্ষমা করবো না। মুসলমানের ভোট নিয়ে যারা মুসলমানের বিপক্ষে যায়, মুসলমানের পক্ষে কথা বলে না যারা, এদেশের মুসলমান তাদের ক্ষমা করবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহর আদালতে আমরা মামলা দায়ের করবো, আল্লাহদের ধরো, পাকড়াও করো, এদের জিজ্ঞাসা করো কেন এরা কোরআনের বিপক্ষে গিয়েছিল, কেন এরা কোরআনের পক্ষে কথা বলে, কথা বলে ঠিক কিনা? আর এই মামলা দিবেন যিনি, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবেন হুজুর, রাসূল যে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দিবে, এই কথা এই ওয়াজ তো কোনোদিন শুনলাম না। এই ওয়াজ শুনছেন কোনোদিন যে আল্লাহ রাসূল কিয়ামতের দিন মামলা দিবে? শুনছেন? কি শুনলেন এতদিন? শুনেন, কোরআনে আছে। কোরআন ছাড়া একটা কথা আমি বলবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর দরবারে আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি নবী হইয়া এই কোরআন যে নবী মুহাম্মদের উপর নাজিল করেছিলে, ওই কোরআনের বাহক আমি নবী, আমার উম্মতের বিরুদ্ধে তুমি আল্লাহর দরবারে মামলা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মামলা? আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে একদল মানুষ, ওরা কোরআন পড়েনি, কোরআন বোঝেনি, কোরআন শুনেনি, কোরআন মানেনি, কোরআন মানুষকে মানতেও দেয়নি, বরং কোরআনের আইনের বিরুদ্ধে আইন বানাইছে, কোরআনের আইন বাতিল করেছে, মানুষের আইন মেনেছে, কোরআনকে পরিত্যাগ করেছিল যারা, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর নবী হয়ে আল্লাহ তোমার আদালতে মামলা দিয়ে দিলাম। আল্লাহর নবী যদি তার উম্মতের বিরুদ্ধে মামলা আল্লাহর আদালতে দিয়ে দেন, বলেন ভাই এই মামলার কি আর জামিন হওয়ার সুযোগ আছে? কথা বলেন আছে? এই মামলার জামিন হবে না। মুসলমান হয়ে যারা কোরআন শিখেনি, মাদ্রাসায় পড়েনি, মাদ্রাসায় দান করেনি, সহযোগিতা করেনি, কোরআন বুঝেনি, কোরআন মানেনি, কোরআনের আইন করেনি, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের আইন বাতিল করেছে যারা, কোরআনুল কারীমকে যারা নিগৃহীত করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে যারা, আল্লাহর নবীর মামলা খেয়ে কিয়ামতের কঠিন ময়দানে বিনা জামিনে জামিন না মঞ্জুর করে আল্লাহ জাহান্নামে আল্লাহ তাদের পাঠিয়ে দেবেন। ধরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিহি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ বলেন এই সমস্ত মামলার আসামি যারা, মামলার আসামি হলে পুলিশ তাদেরকে ডান্ডা বেড়ে লাগায়, হ্যান্ডকাপ লাগায়। এই কোরআনের মামলার আসামি যারা, ওদেরকে আল্লাহ বলেন ফেরেশতাদের হাতে হ্যান্ডকাপ লাগাও, পায়ে ডান্ডা বেড়ে লাগাও, 70 গজ মোটা মোটা জাহান্নামের শিকল নিয়ে এসে গলায় লাগাও, বেড়ে পড়াইয়া দিয়া এদের সবগুলোকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। এই মামলার কোনো জামিন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মামলার আসামি হতে চান কারা কারা? হাত ওঠা। কোরআনের মামলার আসামি হতে চান? কোরআনের মামলার আসামি হইতে যদি না চায়, এই মাদ্রাসায় সহযোগিতা করতে হবে। ভাই কথা বলে ঠিক কিনা? এই মাদ্রাসায় দান করতে হবে, খেয়েও রাখতে হবে, ছেলে দিতে হবে, ছাত্র দিতে হবে, বুদ্ধি দিতে হবে, পরামর্শ দিতে হবে, সহযোগিতা করতে হবে। প্রয়োজন নিজের খাবার না খেয়ে এই মাদ্রাসা ছাত্রদের মুখে, ইয়াতীম গরিবদের মুখে তুলে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের বিল না হওয়ার কারণে মানুষ নামাজ পড়তে চায় না।
এক জায়গায় মাহফিল করতে গিয়েছি। যাওয়ার পরে যেই বাড়িতে রাত্রে থাকলাম, ফজরের যখন নামাজের সময় হয়েছে, উঠে আমি নামাজ পড়ার জন্য আমার যে সফর সঙ্গী বা যিনি আমাকে মানে দাওয়াত দিয়েছেন মাহফিলের এলাকার লোক, কমিটির লোক, যে তাকে ডাকছে, ভাই উঠেন, ফজরের আজান হয়েছে, নামাজ পড়েন, চলেন দুজনে মিলে একসাথে জামাতে নামাজ পড়ি। লোক বলছে, হুজুর আপনিই পড়েন, আমি পড়বো না। আমি বললাম, কোরআনের মাহফিল করলেন আপনারা, তাফসীরের আয়োজন করলেন, রাত্রে ওয়াজ শুনলেন, আর সকালে ফজরের নামাজের সময় বলছেন নামাজ পড়বো না, আপনিই পড়েন, উঠেন তাড়াতাড়ি নামাজ আদায় করেন। লোকটা খেপে যায়, বলছে, হুজুর আপনার নামাজ আপনিই পড়েন, আমার নামাজের দরকার নেই। চিন্তা করেন, এর খেপার ভাব থেকে ভাবলাম আরেকবার যদি বলি তো এই যে টেম্পারে খেপেছে, তাহলে সকালবেলা হাদিয়াও দিবে না, ব্যাগ ট্যাগও দিবে না, শেষে খালি হাতে বাড়ি যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম মার্কা মুসলমান আছে না নাই? তাহলে কোরআনের মাহফিল করে তারপরে তাফসীর মাহফিলের সভাপতি হয়, তাফসীর মাহফিলের সদস্য হয়, আর সকালবেলা ফজরের নামাজ আদায় করে না। কারণ হলো এই দেশে নামাজের আইন নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি নামাজের বিধান থাকতো, এই লোকটা আগে উঠে ডাক দিয়ে বলতো, হুজুর উঠেন, ফজরের আজান দিছে, জামাতে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের শাসনের প্রয়োজন আমাদের দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ পড়বে যারা, আল্লাহ রাসূল বলে জান্নাতে যাবে তারা। নামাজ পড়বে না যারা জাহান্নামে যাবে তারা। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পড়োনি নামাজ তুমি রাখোনি রোজা, রাসূলের তরিকাতে চলোনি সোজা, দাওনি যাকাত তুমি করেছো জুলুম, দিনের ব্যাপারে ছিলে শুধু বেমালুম, জীবনে জমিয়েছো শুধু পাপের বোঝা। পড়োনি নামাজ তুমি রাখোনি রোজা, রাসূলের তরিকাতে চলোনি সোজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত উঠান, দুহাত তুলে দেখার বলেন ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। যদি একজন ব্যক্তি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলে, তাহলে এই মাহফিল সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? বন্ধুগণ আমার, এই জন্য নামাজ, এর পরের বিধানটার নাম হলো যাকাত। যাকাত দিতে হবে, এটা ফরজ। যাদের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আল্লাহ দিয়েছেন, নিসাব পরিমাণ হয়ে গেলে তাদের যাকাত দিতে হবে। যার টাকা নাই, পয়সা নাই, তার যাকাতও নাই, তার কোনো চিন্তা নাই। বাংলাদেশে দরিদ্র বিমোচন করার জন্য, গরিব মিসকিন অসহায়দেরকে সহযোগিতা করার জন্য আমরা সুদ দিই। বিদেশ থেকে সুদের টাকা নিয়ে আসে, ঋণ করে, অথচ সুদ হারাম না হালাল? সুদ হলো হারাম, আর যাকাত হলো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার টাকা আছে, পয়সা আছে, সে যদি নিসাবের মালিক হয়, সাহেবের নিসাব যদি যাকাত দিয়ে দেয়, বাংলাদেশের হিসাবে দেখা গেছে যে বাংলাদেশের যেই পরিমাণ মানুষের উপর যাকাত ফরজ, এই পরিমাণ মানুষ যদি যাকাতের টাকা দিয়ে দেয়, প্রত্যেক বছরে প্রায় 4000 কোটি টাকার বেশি বাংলাদেশে যাকাতের টাকা উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বছরে 4000 কোটি টাকার উপরে এই টাকাগুলো দিয়ে যদি গরিব অসহায় মিসকিনকে সাহায্য সহযোগিতা করা হয়, তাহলে দেশে কি আর গরিব থাকবে ভাই? তাহলে আর দেশে গরিব থাকবে না। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি লাগবে, সুদ ভিত্তিক অর্থনীতি দেওয়া হবে না। কারণ সুদ হলো হারাম, যাকাত হলো হালাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের টাকা আছে, পয়সা আছে, তারা আপনারা যাকাত দিবেন। এরপরে 3 নম্বর আল্লাহ বলেন, ওয়া'মারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। মানুষকে ভালো কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে, দ্বীনের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে, মানুষকে ভালোর দিকে ডাকতে হবে, আর অসৎ কাজ থেকে বিরত করতে হবে, নিষেধ করতে হবে। বলতে হবে এই কাজ করো না, এটা হারাম, এটা অন্যায়, এটা করো না, এটা পাপের কাজ,
এই কাজ করলে জাহান্নামে যাবে। এইভাবে মানুষকে যারা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ রাষ্ট্রীয়ভাবে করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দেশের উপর শান্তি আমি আল্লাহ দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইবার যদি রাষ্ট্রে শান্তি চান 5 নম্বর আর একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে সঠিক বিচার দিয়েছেন এই ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার প্রতি আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কেন? কোরআন দিয়ে কি শুধু খতম পড়বেন? কোরআন দিয়ে কি শুধু তাবিজে লিখবেন? কোরআন দিয়ে কি কেউ মরে গেলে তার কাছে কোরআন পড়বেন? এই জন্য কোরআন দিয়ে কি শুধু নামাজ আদায় করবেন না? কোরআন শুধু নামাজের কিতাব নয়, কোরআন শুধু তাবিজের কিতাব নয়, কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআনুল কারীমটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল্লাহর সংবিধান। এই সংবিধানের মধ্যে আমি আল্লাহ যে বিচার ফায়সালা দিয়েছি ওই বিচার ফায়সালা অনুযায়ী নবী আপনি সমাজে দেশে রাষ্ট্রে বিচার ফায়সালা যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখনই দেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন দিয়ে কি করি? শুধু নামাজ পড়ে, ঠিক কিনা? নামাজে কোরআন না পড়ে নামাজ হবে? বলেন। তা আমরা মনে করি কোরআনটা শুধু নামাজের কিতাব, এজন্য কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়ি না, দেশ গড়ি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শান্তি আমরা পাই না। ও নামাজি কোরআন দিয়া নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? ও নামাজি কোরআন দিয়া নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন না মানলে পরে, কোরআন না মানলে পরে শান্তি পাওয়া যাবে না। কোরআন না মানলে পরে সুবিচার পাওয়া যাবে না। কোরআন না মানলে পরে ইনসাফ পাওয়া যাবে না। ও নামাজি কোরআন দিয়া নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? লিল্লাহি তাকবীর। তাহলে কোরআন দিয়ে শুধু নামাজ আদায় করলে হবে না, কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, দেশ গড়তে হবে, রাষ্ট্র গড়তে হবে, তবেই শান্তি আর মুক্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি? কোরআন দিয়ে যদি সমাজ গড়েন, দেশ গড়েন, রাষ্ট্র গড়েন, তাইলে রাষ্ট্রের সব জায়গায় আল্লাহ ভীরু, সব জায়গায় নামাজি, দিনদার, পরেজগার মানুষেরা নিয়োগ পাবে। যখন এই মানুষেরা যোগ্য লোকেরা, সব যোগ্য লোকেরা জায়গা মতো নিয়োগ পাবে, তখন নামাজের ওয়াক্ত হলে সব অফিস আদালত ছুটি হয়ে যাবে। সবাই এক কাতারে দাঁড়াইয়া মুসলমান হিসাবে নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দিবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় হয়ে যাবে যখন, তখন রাষ্ট্রপতি যদি সেই মনের হয় যার মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, নামাজের আযান হয়ে গেলে রাষ্ট্রপতি ইমাম হবে আর সচিবালয়ের সব সচিবেরা তার মুক্তাদি হবে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি সেই মানের সৎ হয়, যোগ্য হয়, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যখন নামাজের আযান হয়ে যাবে প্রধানমন্ত্রী হবে ইমাম আর সব এমপি মন্ত্রীরা হবে তার মুক্তাদি। ঠিক কিনা? সেনা প্রধান যদি সেই মানের হয়ে যায় যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, আযান হয়ে গেলে সেনা প্রধান হবে ইমাম আর সব সেনা অফিসাররা হবে তার মুক্তাদি।
মুক্তাদি। এই দৃশ্য বাংলাদেশে দেখতে আমরা যারা যারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। এই দৃশ্য যেদিন বাংলাদেশে দেখা যাবে যে ইমাম হবে রাষ্ট্রপতি আর সচিবেরা আমলারা কর্মকর্তারা হবে তার মুক্তাদি, আর প্রধানমন্ত্রী হবে ইমাম, মন্ত্রীরা হবে তার মুক্তাদি, সংসদ সদস্য এমপির হবে তার মুক্তাদি, সেনাপ্রধান হবে ইমাম, আর সব সেনা অফিসার কর্নেল মেজররা তার হবে মুক্তাদি। এই দৃশ্য যেদিন বাংলাদেশে দেখা যাবে সেই দিন বাংলাদেশে শান্তি আসবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর কোরআনের বিচার লাগবে। আল্লাহর কোরআনুল কারীমের বিচার যখন হয়ে যাবে তখন চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিচার যখন হয়ে যাবে জেনা করলে জেনাকারকে পাথর মেরে হত্যা করা হবে, ঠিক কিনা? যদি এই আইন হয়ে যায় বাংলাদেশে আর চুরি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা বলতে চাই এই বাংলার জমিনে কত নেতা আসলো, কত নেতা গেল, বঙ্গবন্ধু দিল ভাষণ, আইয়ুব করল শাসন, এরপরে এরশাদ চাচার নানান রকম তাল, সব তাল আমাদের দেখা শেষ। সামনে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এই নেতারা তাদের আইন দিয়া, তাদের দল দিয়া, তাদের ক্ষমতা দিয়া আমাদেরকে একটা রাত শান্তি দিতে পারে নাই, দর্শন মুক্ত, জেনা মুক্ত আমাদেরকে সমাজ উপহার দিতে পারে নাই। আর যদি কোরআনুল কারীমকে ক্ষমতায় পাঠানো হয়, রাষ্ট্রে যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায়, আল্লাহর বিচার চালু হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে সারা দেশে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দেশ দেখতে চাই, সেই সমাজ দেখতে চাই যে সমাজে আল্লাহর কোরআনুল কারীমের কালেমার পতাকা পথ করে উঠবে। আল্লাহ আমাদের সকলকে সেই দেশ, সেই সমাজ দেখে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।